বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ইয়াসিন আলী, সহকারী শিক্ষক, বাংলা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছি বাংলা প্রথম পত্র, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। খুব গুরুত্বপূর্ণ একটি মজার একটি চমৎকার একটি অধ্যায় আমরা পড়ছি। গতদিনের লাইভ ক্লাসেও আমরা পড়েছি, আজকেও সেই কবিতাটাই পড়ব। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমি গতদিনের ক্লাসে পাঠের শুরুতে আগে আমাদের গতদিনের পাঠের একটু যাচাইটা করিনি নাকি? আচ্ছা, তাহলে দেখি, বলো তো সাম্য কবিতাটি কে লিখেছেন? সুফিয়া কামাল। ওকে, থ্যাংক ইউ। মনে আছে, সাম্য কবিতায় কবি সুফিয়া কামাল কি বোঝাতে চেয়েছেন সাম্য কবিতায়? অর্থাৎ সাম্য কবিতার শিকন ফলটা কি হতে পারে, বা সাম্য কবিতা পাঠের উদ্দেশ্যটা কি হতে পারে? মাহিন, বলো তো। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন কবি সুফিয়া কামাল তার সাম্য কবিতায়। চমৎকার বলেছ। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা বলতে পারি যে সাম্য কবিতায় কবি সুফিয়া কামাল জীবনে সফলতা অর্জন করতে হলে কি দরকার বলেছেন বলো তো? ওকে, খুব সুন্দর হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছেন। শতকের সাথে শতক হস্ত, এই যে হস্ত মানে হাত, শতকের সাথে শতক, শত শত হাত হস্ত যখন একত্রিত হয়ে একসঙ্গে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কি করবে? কাজ করবে, তখনই তারা এগিয়ে যাবে, সফলতা অর্জন করবে খুবই সহজে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মনে আছে সাম্য কবিতাটার সম্পর্কে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আর দেরি না করি, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে সাম্য কবিতার অনুধাবনমূলক প্রশ্ন। আজকের পাঠ দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আজকের আমাদের পাঠ হচ্ছে সাম্য কবিতার অনুধাবনমূলক প্রশ্ন। তো সাম্য কবিতার অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে গেলে দেখো কয়েকটি খুব গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে। আমরা প্রথম প্রশ্নে যদি যাই, আমরা দেখো বোর্ডে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে। খুব চমৎকার একটি প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমি একদিন সৃজনশীল পড়াইছিলাম, তখন আলোচনা করেছি। আজকে আবারও তোমাদের সামনে আমি আলোচনা করছি সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে দেখো, আমরা খুব চমৎকার করে বলতে পারি সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা পৃথিবীতে মানুষের বিজয় অর্জনের কথা বোঝানো হয়েছে। সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা, সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা পৃথিবীতে মানুষের বিজয় ঘোষণার কথা বোঝানো হয়েছে। আমরা ব্যাখ্যায় লিখতে পারি, কিভাবে বর্ণনা করতে পারি, যে সাম্য কবিতায় কবি সুফিয়া কামাল আমাদের সামনে তুলে ধরেছেন জীবনের সংগ্রাম যারা করতে পারে, যারা সংগ্রামী, জীবন চালাতে যারা কঠোর, তারাই কিন্তু সুমহান। জীবনে সফলতা অর্জন করতে হলে সংগ্রামী হতে হবে, সাহসী হতে হবে, কঠোর হতে হবে, তবেই জীবনের সফলতা অর্জন করা সম্ভব। যারা জীবনে সংগ্রামী সফলতা অর্জন করেছে তারা ছিলেন সাহসী, সংগ্রামী এবং প্রজ্ঞাময়। ঠিক আছে, তারা সময়ের কাজ সময়ে করতেন। এর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা থাকা দরকার। তাহলে সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা বোঝানো হয়েছে জীবনে সফলতা অর্জন করার ঘোষণাকে। তাহলে আমরা খুব সুন্দর করে এভাবে বলতে পারি, সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা জীবনে সফলতা অর্জন ঘোষণাকে বোঝানো হয়েছে। যে জাতি জীবনে যত উন্নতি লাভ করেছে তাদের পিছনে ছিল সাহস, প্রজ্ঞা, সম্মিলিত প্রচেষ্টা, সাহসী এবং কর্মে দক্ষ এবং সম্মিলিত প্রচেষ্টা। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে সংগ্রামী, সাহসী, প্রজ্ঞা বা
সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা সংগ্রামী জীবনকে বোঝানো হয়েছে, যেই জীবনে সফলতা অর্জন করতে পারে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব চমৎকার একটি প্রশ্ন ছিল আমাদের, যে সংগ্রামী আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে আমি বলে দিলাম যে সংগ্রামী আর সাহসে প্রজ্ঞা দ্বারা জীবনের সফলতা অর্জনের বা সফলতা অর্জন ঘোষণাকে বোঝানো হয়েছে। এর পরের প্রশ্ন আমরা যাব, দেখো পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান। 2 নম্বরের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান বলতে কি বোঝানো হয়েছে, বা মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান ব্যাখ্যা করো। তখন আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো যে মহৎ কর্মের দ্বারা মানুষ অসাধ্য সাধন করেছে। কিভাবে? মহৎ কর্মের দ্বারা মানুষ অসাধ্যকে সাধন করেছে বলে পৃথিবীতে মানব জীবন মহীয়ান। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমাদের ছিল যে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান বলতে কি বোঝানো হয়েছে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো বা বর্ণনা করো। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে মহৎ কর্মের দ্বারা মানুষ অসাধ্য সাধন করেছে বলে পৃথিবীতে মানব জীবন মহীয়ান। মহৎ কর্মটা হতে হবে অবশ্যই মহৎ, উদ্দেশ্য হতে হবে সৎ। ঠিক আছে, আমাদের মধ্যে উদ্দেশ্য হতে হবে সৎ। যখন আমাদের মধ্যে সৎ উদ্দেশ্য থাকবে, সততা থাকবে, আমাদের মধ্যে যখন মহত্ব থাকবে, আমাদের মধ্যে যখন ধার্মিকতা থাকবে, আমাদের মধ্যে যখন নৈতিকতা থাকবে, তখন কিন্তু আমাদের জীবনটা মানব জীবন শ্রেষ্ঠ কঠোর হবে। তখন কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ছাত্র, তোমরা যারা পড়াশোনা করছো, দেখো তোমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, তোমরা যদি সত্য কথা বলো, তোমাদের মধ্যে যদি নৈতিক জ্ঞান থাকে, তাহলে কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে, জীবনে অনেক বড় হতে পারবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। সফলতা একদিন তোমাদের কি দাঁড়ো প্রান্তে, সফলতা একদিন তোমাদের হাতের মুঠোয়, সফলতা একদিন তোমাদের পকেটে পকেটে। আর যারা মিথ্যা কথা বলো, যারা অন্যায় করো, ঠিক আছে, তারা কিন্তু তাদের জীবন কিন্তু মানব জীবন কিন্তু তখন সুফল বয়ে নিয়ে আসতে পারবে না। তাই বলেছে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান। মানব জীবন তখনই শ্রেষ্ঠ হবে যখন সে কর্মে মহীয়ান হবে, নিজের কর্মটা সঠিকভাবে করবে। এই যে তোমরা শিক্ষার্থী, তোমাদেরও উচিত নিজের কর্ম। এখন তোমাদের কি কর্ম? তোমাদের কর্ম একটাই, পড়াশোনা করা, লেখাপড়া করা, মন দিয়ে লেখাপড়া করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক আছে, সত্য কথা বলা, এগুলোই তোমাদের আসল কাজ হচ্ছে লেখাপড়া। তাহলে তোমরা কর্মে মহীয়ান হবে কখন? যখন তোমরা নিজে কি করতে পারবে, যখন তোমরা নিজে মহৎ কর্মের দ্বারা নিজেকে পরিচয় দিতে পারবে, প্রকাশ করতে পারবে, তখনকা কিন্তু তোমাদের জীবন সফল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের প্রশ্নের বিষয় ছিল মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান। এখানে দেখো, এখানে কি বোঝানো হয়েছে? তাহলে মহৎ কর্মের দ্বারা যখন মানুষ অসাধ্য সাধন করেছে, তারপরে কি করেছে? পৃথিবীতে মানব জীবন তখনই মহীয়ান হয়েছে। মহৎ কর্মের দ্বারা যখন মানুষ অসাধ্যকে সাধন করেছে, মহৎ কর্ম, মহৎ উদ্দেশ্যটা হতে হবে মহৎ। ওকে, তাহলে খুব চমৎকার একটি প্রশ্ন। দেখো, পৃথিবীতে মানব জীবন তখনই শ্রেষ্ঠ হবে যখন তার কর্ম মহৎ হবে। দেখো, এই পৃথিবীতে শুধু নয়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ যারা এই পৃথিবীতে নেই, যাদের কর্ম ছিল মহৎ, যাদের উদ্দেশ্য ছিল সৎ, তারা কিন্তু আজও পৃথিবী থেকে চলে গেছে, বাট আমাদের মাঝে কিন্তু এখনও চিরস্মরণীয় হয়ে আছে। শুধু আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে না, পৃথিবী যতদিন থাকবে তাদের নাম ততদিনই এই বিশ্বে পৃথিবীতে থেকে যাবে। আমরা ততদিন তাদেরকে শ্রদ্ধা করব। এই জন্য আমাদের প্রত্যেকের জীবন কি হওয়া উচিত? আমাদের প্রত্যেকের জীবনে সফলতা আনার জন্য মহৎ উদ্দেশ্য থাকা দরকার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটি প্রশ্ন আছে, যেই প্রশ্নটা আমাদের আজকের সাম্য কবিতা আলোচনার বিষয়বস্তুর মূল আলোচনা। কবি সাম্য কবিতায় সাম্য বলতে কি বোঝানো হয়েছে?
লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন আমাদের হচ্ছে, সাম্য বলতে কি বোঝানো হয়েছে? সাম্য কবিতায় সাম্য বলতে কবি সুফিয়া কামাল কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। সাম্য বলতে কি বুঝো? অবশ্যই আমাদের জানা দরকার, যেহেতু আমরা সাম্য কবিতা পড়ছি, তাহলে সাম্য কি এটাই যদি আমরা না জানি তাহলে তো হলো না। তাহলে সাম্য কবিতায় সাম্য বলতে কি বোঝানো হয়েছে? দেখো, সাম্য কবিতায় সাম্য বলতে সমান বা সমতাকে বোঝানো হয়েছে। সাম্য কবিতায় সাম্য বলতে কি বোঝানো হয়েছে? সমান বা সমতাকে বোঝানো হয়েছে। কবি সুফিয়া কামাল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে এক হতে সম্মিলিত প্রচেষ্টায় জীবনে উন্নয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন তার সাম্য কবিতায়। আমরা কি বলতে পারি? সাম্য বলতে কবি সুফিয়া কামাল সমানকে বুঝিয়েছেন, সমতাকে বুঝিয়েছেন। কিসের সমতা? এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক হওয়ার, শতকের সাথে শতক হস্ত মিলানোর, সকল হাত একত্রিত হবে কখন? যখন সবাই সব ভেদাভেদ ভুলে যে সবাই একত্রিত হতে পারবে, তখন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুব সহজেই আমরা সফলতা অর্জন করতে পারি। কবি সুফিয়া কামাল এও বলেছেন, পৃথিবীতে যে জাতি সুমহান হয়েছে, উন্নতির শিখরে পৌঁছেছে, তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শতকের সাথে শতক হস্ত মিলানোর ফলেই কিন্তু সফলতা অর্জন করতে পেরেছেন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠের বিষয়বস্তু ছিল 3টি অনুধাবনমূলক প্রশ্ন। আমি খুব সহজেই তোমাদের কাছে উপস্থাপন করলাম। বলো, তুমি একটু বলো তো বাবা, তাহলে সাম্য বলতে কি বোঝানো হয়েছে? সমতাকে বা সমানকে বোঝানো হয়েছে। ওকে, কর্মে সে মহীয়ান কখন হবে? যখন তার উদ্দেশ্য সৎ হবে, তাই তো? কর্মে যখন সে সততা থাকবে। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে আজকের পাঠের বিষয়বস্তু ছিল কি? আজকের পাঠের বিষয়বস্তু ছিল অনুধাবনমূলক প্রশ্ন। 3টা অনুধাবনমূলক প্রশ্ন আমি পড়ালাম। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর, কর্মে সে মহীয়ান, সাম্য বলতে কি বোঝানো হয়েছে, আর একটা পড়ালাম হচ্ছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে। বলো তো একটু, সংগ্রামের সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? সংগ্রামের সাহসে প্রজ্ঞা দ্বারা বিজয় ঘোষণাকে বোঝানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। বলো, তোমাদের কারো কোনো সমস্যা আছে আজকের এই পাঠে? ওকে, কারো কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ এভরিবডি। তাহলে তোমরা খুব সুন্দর করে এই 3টি প্রশ্ন পড়বে। আমি যে অনুধাবনমূলক 3টি প্রশ্ন তোমাদের বলে দিলাম, এই 3টি প্রশ্ন তোমরা সবাই বাসায় পড়বে। আর যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা চলছে, এই জন্য বাড়ির কাজ থাকছে না, কিন্তু প্রশ্নগুলো বাসায় পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা শেষ করো, টিউটোরিয়াল পরীক্ষা শেষ করে। আর বাসায় কিন্তু অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। শীত শেষ হয়ে গেছে, হঠাৎ করে গরম পড়ছে, সবাই সাবধানে থাকবে। দেখবে পড়ালেখার পাশাপাশি নিজের সুস্বাস্থ্য দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত নামাজ পড়বে, ইবাদত করবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।